বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ খুজাইমা হাদিস নাম্বার 479-তে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন আল্লাহ রাসূল বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সাদরি তিনি বুকের উপরে বাঁধতেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22106 হুল 23 সূত্র হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রাসূল বুকের উপরে হাত বেঁধেছেন। 3 সুনানে আবু দাউদ তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে 759 নম্বর হাদিস বুকের উপরে হাত তিনি বাঁধতে দেখেছেন, নবীকে এমনটা বর্ণনা করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহারের তাফসীর করতে গিয়ে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বুখারীর তারিখুল কাবীর দ্বিতীয় খণ্ড 923 পৃষ্ঠাতে নিজেকে অনহার এর অর্থ ফিস সালাহ নামাজের মধ্যে আলা সাদরিহি বুকের উপরে হাত বাঁধা। এই তারিখুল কাবীরে এই সনদ সহিহ, আরো অনেক সনদগুলো আছে ইবনে কাসিরে যে সনদটা এসেছে এটা যায়িফ, কিন্তু তারিখুল কাবীরে ইমাম বুখারীর সনদ একদম সহিহ। গরিবুল হাদিসের মধ্যেও ইমাম বাইহাকি এই সনদ নিয়ে এসেছেন। বুখারী শরীফের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরা মানে এখান থেকে এখানকে জেরা বুঝায় এইভাবে বেঁধে বুকের উপরে রেখেছে। এখানটা যদি জেরা মেনে নেওয়া হয় তাহলে বাঁধন তো বুকের উপর আসছে, আসছে বুকের উপরে কথা বলেন, এইভাবে টানবেন দেবী বুকের উপর আসবে, কিন্তু এমনি বুকের উপর আসছেন এটাও বুকের উপরে প্রমাণ হয়। তাই বুকের উপরে হাত বাঁধার স্পষ্ট হাদিস সহিহ একটাও নাই, সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস আছে, সহিহ হাদিস নাই, কিন্তু নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আমি 4টা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী পাক থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, সাহাবা থেকেও আছে, তাবিঈন থেকেও আছে, আর একটা না দুটা না কয়েকটি সহিহ হাদিস আছে। তাই নাভির নিচে হাত বাঁধাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে একজন হুজুরের তর্ক হলো, হুজুর বলছেন মিনহা খালাকনাকুম, এই দোয়াটি পড়ে মাটি দেওয়া জয়ীফ হাদিসে থাকার কারণে আমরা বিদআত বা হারাম বলি। আমি বললাম যদি জয়ীফ হাদিসে আমল করা বিদআত বা হারাম হয় তো তোমাদের হুজুর সুন্নাত লিখেছে ও থাক, বুকের উপরে তোমরা হাত বানো সব কটা জয়ীফ আর জাল হাদিস, তাহলে তোমরা তো নামাজের মধ্যে হারাম কাজ করো নাকি বলেন? তোমাদের ফতোয়া অনুযায়ী তোমরা নামাজের মধ্যে হারাম কাজ করো, তো এইরকম ফতোয়া দিও না যেই ফতোয়াতে মানুষের তোমারও ঈমান থাকবে না, মানুষেরও ঈমান বাঁচবে না। তাই বিরাদর ইসলাম আসল ফতোয়া হলো কি, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে নাভির নিচে হাত বেঁধেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস রয়েছেন, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার আরেকটি সহিহ হাদিস নাভির নিচে হাত বাঁধার 3939 নাম্বার হাদিস আর অনেক কিতাবের মধ্যে রয়েছেন। তাই নাভির নিচেই হাত বাঁধবেন, বুঝতে পেরেছেন? একটি স্যাম্পল আপনাকে দিয়ে দিই। ইমামে আজম আবু হানিফা, এক্সাম্পল দিচ্ছি। ইমামে আজম আবু হানিফা উনি নিজের চোখে 17 জন চাইতে বেশি সাহাবাকে দেখেছেন। তো ইমামে আজম আবু হানিফা বলছেন নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। উনি কোথায় পেলেন? একটা না দুটা না 17 জন চাইতে বেশি সাহাবার কাছ থেকে পেয়েছেন। তো যিনি সাহাবাকে দেখে নামাজ শিখেছেন উনার নামাজ ভুল হবে? কেন ভুল হবে না? সাহাবা নবীকে দেখে নামাজ শিখেছেন আর সাহাবাকে দেখে ইমামে আজম আবু হানিফা শিখেছেন। তাই স্পষ্ট হানাফি মতে যারা নামাজ পড়ে এদের নামাজ হচ্ছে সাহাবার নামাজ, সাহাবার নামাজ হচ্ছে রাসূলুল্লাহর নামাজ। তো হানাফি নামাজটাই হলো আসল রাসূলুল্লাহর নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ।